আজকে আর কোনো বিষয় নিয়ে কথা বলছি না, শুধুমাত্র রিজিক নিয়ে একটু কথা বলতেছি। যেহেতু রিজিক এমন একটা জিনিস যে আপনি আপনার অজান্তে আপনার রিজিকের এমন ফয়সালা হবে, এমন রিজিকের ফয়সালা হবে যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না, অকল্পনীয় একটি বিষয়। তো রিজিকের ব্যাপারে হাদিসে আসছে যে আপনার কাছে যেই জিনিস পৌঁছার সেটা হাজারো বাধা অতিক্রম করে হলেও আপনার কাছে আপনার জিনিস পৌঁছাবে, চাই সেটা আগে হোক চাই সেটা পরে হোক। আর যেটা আপনার কাছে পৌঁছানো নয় সেটা আপনি হাজারো চেষ্টা করলে, হাজারো পন্থা অবলম্বন করলেও আপনার কাছে আপনার রিজিক আসবে না। যে কোনো জিনিস, শুধু রিজিক না, যেটা আপনার নয় সেটা আপনি চাইলেও হবে না। আর রিজিকের ব্যাপারে তো স্বয়ং আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব নিয়েছেন, মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং তিনি মানুষের রিজিকের দায়িত্ব স্বেচ্ছায় নিয়েছেন। ওনাকে কোনো এই দায়িত্ব ওনার উপর চাপিয়ে দেওয়া হয়নি। আর চাপিয়ে দেওয়ার মতো দুনিয়াতে এমন কোনো জিনিস নেই যে আল্লাহ তাআলা কোনো কাজের দায়িত্ব দিবেন এবং কোনো জিনিসে চাপিয়ে দিবেন। এটা আল্লাহ তাআলা তিনি তার বান্দাকে দয়া করে সৃষ্টি করেছেন, মায়া করে সৃষ্টি করেছেন এবং তিনি স্বেচ্ছায় খুশি হয়ে এই বান্দার রিজিকের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন। তো বলছিলাম যে রিজিক এমন একটা জিনিস, আমি আমারটাই বলি যে আমি এমন রিজিক আলহামদুলিল্লাহ আসতেছে, পেতেছি, যেটা অকল্পনীয়, কখনো ভাবার জিনিস নয়। আলহামদুলিল্লাহ সব আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো সবাই আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করবেন, দেখবেন অকল্পনীয় জিনিস আল্লাহ তাআলা আপনার কাছে পৌঁছিয়ে দিবেন, যেটা আপনি কখনো ধারণা করেননি এমনকি আপনি কখনো আশাও করেননি।